ভেড়ির তরকারি খেতে সকল কিন্তু পছন্দ করেনি, কিন্তু আজকে আমি যেরকম করে রান্না করছি আশা করি তোমাদের ভালো লাগবে। কম মশলা দিয়ে রান্না করছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দিতে ভুলবো নি। যদি নতুন কেউ এই সময় মোর ভিডিও দেখো, তো তোমার কাছে মোর বিশেষভাবে অনুরোধ, অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো কি করছি, আমি 400 গ্রামের মতো ভেড়ি লিছি। ভেড়িটাকে লিয়া ধুয়ে লিছি, ধুইয়া জল ঝরে লিছি, তারপর কাটে লিছি। সেই জন্য দেখো আঠালো ব্যাপারটা একদম নেই। তো এরকম করে নিলে আর ভেড়িটার ভিতরে বেশি ওই আঠালো ব্যাপারটা থাকবে না। তারপর কী করছি, 2 চামচের মতো তেল দিয়া এই ভেড়িগুলোকে একটু ভাজিয়ে নেবো। ভাজার সময় কি করছি, একটু হলুদ দিচ্ছি। তো হলুদটা দিয়ে ভাজলে কি হবে, এই ভেড়ির যে কালারটা এটা কিন্তু আর কালা হয়ে যাবে না, এরকমই সবুজই থাকবে। তবু কিন্তু একটু কালা কালা হয়ে যাবে, কিন্তু সেরকম করে কালারটা হবে না। তো এই জন্য আমি হলুদটা দিচ্ছি। তো এই সময় লবণটাও দেইনি, পরে দেবো, তো মানে দেখতে পাবো। তো কী করছি, এগুলোকে একটু ভাজিয়ে নিচ্ছি। তো বেশি কিন্তু আমি ভাজিনি, মোটামুটি হালকা করে একটু ভাজিয়ে নিচ্ছি। তো লিবার পর এগুলোকে তুলে নিচ্ছি। তুলে লিবার পর ও কড়াইতে একটু তেল দিচ্ছি, আর 2 চামচের মতো তেলটা দিচ্ছি। দেওয়ার পর আমি কি করছি, ওই কালা জিরা যেটা কয় ওটা দিচ্ছি, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ওটা দিচ্ছি, আর ওই টমেটো একটা বাটা আছে ওটা দিয়ে দিচ্ছি। তো এখানটা ঝালের পরিমাণটা তো মানে যে যেরকম পছন্দ করবো তো মানে সেরকম দিয়ে দেবো। তো আমি এরকম মোটামুটি ঝালটা পছন্দ করি বলে এরকম দিচ্ছি। তারপর কী করছি, এগুলো একটু লাড়ে চাড়ে ভাজিয়ে লিছি, কারণ টমেটো আছে, একটু কাঁচা গন্ধ রইতে পারে, কাঁচা স্বাদ রইতে পারে, সেই জন্য দিচ্ছি। ভালো করে লাড়িয়ে দিচ্ছি। তারপর একটু ঝালের জন্য 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি। লঙ্কাটাকে দিয়া ওটাকেও ভালো করে ভাজিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে। তারপর কি করছি, আরও একটু হলুদ দিচ্ছি, হলুদটাকেও দিয়া ভালো করে ভাজিয়ে নেবো। এ সময় কিন্তু গ্যাসের যে দমটা মানে আগুনটা ওটাকে কিন্তু একদম মাঝারি বা লো করে রাখতে হবে, হাই করলে হবে না। মশলাটা পুড়ে যাবে, কালা হয়ে যাবে, তিতা লাগবে। তো ওটাকে একদমই লো করে দিতে হবে। তো এরকম করে ভাজা ভাজা যখন হয়ে যাবে আমি কি করবো, একটু জল দিয়ে দেবো। তো জলটাকে দেখে তো মানে মনে করো নি যেটা সরষে বাটা, সরষে বাটা আমি দেবো একটু পরে দেবো। এটা সরষে বাটার জলটা সিলে বাড়ছি, সিল ধোয়া জলটাকে এটাকে এরকম করে আমি দিয়ে দিয়েছি। তো আর একটু জল দেবো। তো এতে কিন্তু বেশি একটা মশলা দিয়ে রান্না করতে হয়নি, এরকম কম মশলা দিয়ে রান্না করলেও এটা ভীষণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়। তো আশা করি তোমার ভালো লাগবে। তো দেখো কী করছি, আরও 2-3 চামচের মতো সরষে বাটা দিয়ে দিচ্ছি। তো এই সরষার সঙ্গে আছে কাঁচা লঙ্কা, লবণ সব কিছু দিয়া কিন্তু আমি বাটে লিয়েছি, যার কারণে এই সরষে বাটা কিন্তু আর তিতা লাগবে না। তো সরষেটা যখন বাটবো তখন কিন্তু এরকম করে বাটে দিলে আর একদমই তিতা লাগবে না, তরকারির স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো ফুটে উঠতে জলটা আমি কি করছি, ওই যে ভাজি রাখা যে ভেড়িয়া ছিল ওটা ছিল, ওটা দিয়ে দিচ্ছি আমি। ওটাকে দিয়ে ভালো করে একটু ফুটে নিতে হবে। আমি পরিমাণ মতো লবণটা এখন দিয়ে দিই, দিয়া লাড়িয়ে চাড়িয়ে আমি কী করবো, ওই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করব। কারণ আগের আমি ভাজি রাখছি, তো সে কারণে আমি ওই বেশি সময় আর সিদ্ধ করবো না, তাহলে ওই ভেড়িগা কিন্তু নরম হয়ে যাবে। তো 5 মিনিট পরে তোমাকে দেখাই দিই, দেখো এখন কিন্তু ভেড়িয়া সিদ্ধ হয়েছে, কিন্তু জলটা অনেকটা আছে। তো এতটা জল আমি রাখবো না, সে কারণে কী করছি, আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে তোমাকে দেখাই, দেখো জলটা কিন্তু অনেকটা কমিয়েছে, আর সাইড থেকে দেখো কীরকমই তেল ছাড়তে শুরু করছে। তো এই সময় একদম রান্নাটা কমপ্লিট। এই সময় 1 চামচের মতো সরষের তেলটা দিলেও ভালো লাগবে, কিন্তু আজকে আমি অনেকটা তেল আমি দিয়ে ফেলেছি তরকারির মধ্যে, এই জন্য আমি আর সেরকম তেল আর দেবো না। তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়েছে, এটাকে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিই। তো বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি কড়ার মধ্যে ঠান্ডা করে নিয়ে আলাদা করে একটা বাটিয়ে তুলে নিই, ঠান্ডা করে নিয়ে তারপর তোমাকে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমার এই রেসিপিটা দেখতে ভালো লাগছে, বা মোটামুটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে মোর ভিডিওতে লাইক দেবো, অবশ্যই লাইক দেবো। আর নতুন যদি কেউ হয়ে থাকো অবশ্যই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আর যদি রেসিপিটা ভালো লাগে সেটাও কমেন্টে জানাইব, যদি কোনো রকম ভুল থাকে সেটাও জানাইব, তাহলে মোর ভালো লাগবে। আর কোনো রকম ভিডিও যদি দেখতে চাও সেটাও নিচে কমেন্টে জানাইব। তো আশা করি মোর ভাষাটা তোমার ভালো লাগছে। তো আজকে আমি আমার আঞ্চলিক ভাষা দিয়ে কথাটা বললাম। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।